নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 7:30 বাজে। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, তাই অদ্রিজাকে সোয়েটারের ওপর রেনকোট পরে দিচ্ছি। আর এই দেখুন আমাদের পাশের বাড়ির জায়গা। আগে তো দেখেছিলেন বাড়ি থেকে ইটগুলোকে বের করা হচ্ছিল, এখন চারিদিকে শুধু বড় বড় গর্ত করা হচ্ছে আর কয়েকজন রডগুলো কাটছে। কয়েকজন মানুষ গর্ত করছে আর কয়েকজন মানুষ সারাদিন ধরে রডগুলো কাটছে। চলুন একটু উপরে যাই, গাছে জল দিয়ে আসি। এই দেখুন আমাদের গাছে কি সুন্দর ফুল হয়েছে। এই দেখুন কি ভালো লাগছে কালারটা। আর এইগুলো হচ্ছে কুড়ি। এইগুলো মনে হয় কাল কিংবা পরশুদিন এই ফুলগুলো ফুটবে। রোজই আমি গাছে জল দিই। দেখুন, দেখে মনে হচ্ছে যেন জল দিই না, গাছে পুরো শুকিয়ে গিয়েছে। কোনো কোনো গাছের গোড়ায় দেখছি বেশ ভিজে ভিজে আছে, আবার কোনো কোনো গাছের গোড়ায় দেখছি একদম শুকিয়ে গিয়েছে। তাই দেখে জলগুলো দিয়ে দিই। আমাদের বাড়িতে যেসব ছোট ছোট ধনে গাছ আনা হয় তার গোড়াটা কেটে এই টবে বসিয়েছিলাম। এই দেখুন সেখান থেকে কি সুন্দর ছোট ছোট ধনে গাছ বেরিয়েছে। এটা হচ্ছে ভাজা মশলা। এখন সন্ধ্যে 6টা বাজে। বাড়িতে কতগুলো ফুচকা পাঁপড় আছে, সেগুলো দিয়ে আজকে ফুচকা বানানো হবে। এইটা হচ্ছে ধনেপাতা কুচি, আর এটা হচ্ছে জল। জলটা কীভাবে বানালাম বলুন তো? তেঁতুল ছিল না, তাই জলের মধ্যে বিট নুন, চাট মশলা আর সামান্য গোলমরিচ দিয়ে ফুচকার জল বানিয়ে ফেললাম। এবার সিদ্ধ করা ছোলা ও আলু ভালো করে মেখে নেব। আজ তো শনিবার, তাই পেঁয়াজ দেওয়া যাবে না। আলু মাখা হয়ে গিয়েছে। এবার এতে আমি দেব সামান্য ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, ধনে, মৌরি একসঙ্গে শুকনো কলায় ভেজে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন ভাজা মশলাটা। এবার এতে দিলাম সামান্য ধনেপাতা কুচি। আলু আর ছোলাটা যখন সিদ্ধ করেছিলাম তখন নুন দিয়েছিলাম, তাই এখন আর নুন দিচ্ছি না। এবার ভালো করে আলুটা মেখে নেব। আলু মুখে নিয়ে দেখলাম এতে সামান্য নুনের পরিমাণ কম আছে, তাই আবার একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে মেখে নিলাম। এই দেখুন তৈরি হয়ে গেল ফুচকা। ফুচকার ভেতরে আলু মেখে ভরে দিয়েছি আর তার ওপরে ছড়িয়ে দিয়েছি সামান্য সেও ভাজা, আর গ্লাসের মধ্যে জলটা দিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখুন দেখতে, খেতে খুব সুন্দরও হয়েছিল। অদ্রিজা ফুচকা খেতে এত ভালোবাসে, কোথাও বেড়াতে নিয়ে গেলে ওকে যদি জিজ্ঞাসা করা হয় কি খাবি, তখন কোনো কিছু চিন্তার ভাবনা না করে সঙ্গে সঙ্গে বলে ফুচকা খাবে। আমি যখন ছোট ছিলাম তখন 1 টাকায় 10টা ফুচকা পাওয়া যেত, আর এখন 10 টাকায় 4 পিস। 4 পিস খেয়ে কি মন ভরে বলুন? তাহলে পুরনো কথা ভেবে লাভ নেই, এই ফুচকাগুলো মামুনিকে দিয়ে আসি, তারপর আমরা মা মেয়ে বসে ফুচকা খাবো। আর ওর বাবা এলে তখন ফুচকা বানিয়ে দেবো। এই নে তোর ফুচকা, খা। আজ অনেক বানিয়েছি, মন ভরে খা।
কেমন হয়েছে রে? খুব সুন্দর হয়েছে। বলতে পারছিস না? অনেক টেস্টি হয়েছে। টেস্টি হয়েছে? খা দেখি। সুন্দর হয়েছে খেতে। আচ্ছা, খা। ভিডিও করো। তাহলে ফুচকাগুলো খা। আমি তাহলে ব্লগটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। টেস্টি বানাও, মানে পড়াশোনা থাকে আর হতে পারে।